প্রিয় শিক্ষার্থী, এইচএসসি আইসিটি অর্থাৎ তৃতীয় অধ্যায় নাম্বারিং সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস হতে যেরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় প্রায় সময় এসে থাকে, তাদের মধ্যে পরীক্ষায় প্রায় সময় আসে আমি যেরকম একটি সংখ্যা তোমরা দেখতেই পাচ্ছ এখানে 123 একটা অক্টাল সংখ্যা। বলা হয়েছে এই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করার জন্য বা রূপান্তর করার জন্য। তো পরীক্ষায় এরকম প্রায় প্রশ্ন আসে, প্রশ্নে অক্টাল সংখ্যা দেয়া থাকে, তোমাদেরকে সেটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার কথা বলা হয়। আমি আশা করব তোমরা যদি এই অক্টাল সংখ্যাটি বুঝতে পারো কিভাবে সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করা হয়, তাহলে অবশ্যই তোমরা তোমাদের পরীক্ষায় যদি অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার কথা বলা হয়, তোমরা খুব ইজিলি দশমিক সংখ্যা নিতে পারবে। যাই হোক, এখানে তোমরা খেয়াল করে দেখো, আমি একটি অক্টাল সংখ্যা নিয়েছি 1 2 3 অর্থাৎ 123, যা একটি অক্টাল সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা দশমিকে নেব। তো শিক্ষার্থী, যদি কোনো সংখ্যাকে এই দশমিক সংখ্যায় নেওয়ার কথা বলা হয়, তাহলে তোমাদেরকে অবশ্যই যে কাজটা করতে হবে, তোমরা এইভাবে উপরে পাওয়ার দিয়ে দশমিক সংখ্যায় রূপান্তর করবে। যদি অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় নেয়ার কথা বলা হয়, তাহলে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর সাথে 8 যোগ করবে, গুণ করবে। সংখ্যাগুলোর সাথে 8 গুণ করবে, যেমনটা আমি করেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আবার যদি বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা নেয়ার কথা বলা হয়, তাহলে তোমরা এই সংখ্যাগুলোর সাথে প্রতি ক্ষেত্রে 2 গুণ করবে। যদি হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় নেয়ার কথা বলা হয়, তাহলে তোমরা সংখ্যাগুলোর সাথে 16 অর্থাৎ 16 গুণ করবে। যাই হোক, আমাদের এই প্রশ্নে যেটা বলা হয়েছে যে 123 একটা অক্টাল সংখ্যা, সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করার কথা। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা হয়। তোমাদের যে কাজটি করতে হবে, এই সংখ্যাগুলো লিখতে হবে। আমি যেভাবে লিখেছি, এখানে আছে 1 1, তার সাথে যেহেতু অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা নেওয়ার কথা বলেছে, আমি প্রতি ক্ষেত্রে 8 গুণ করব। তো আমি গুণ করলাম 1 × 8, তারপর আছে 2 2 × 8, তারপর আছে 3 3 × 8। এই মাঝখানে তাদের সম্পর্কটা যোগ হবে, অর্থাৎ অর অপারেশন হবে। তারপর তোমাদের কাজটা হচ্ছে ডান দিক থেকে এদের বৃত্তিগুলো বসানো। এখানে 0, তারপর 1, তারপর 2, যদি আরও সংখ্যা থাকতো তাহলে 3 4 5 এরকম বসাতে হতো। তারপর তোমাদের কাজ হচ্ছে এই পাওয়ারগুলো তোলা। 1 × 8-এর উপর 2 আছে, অর্থাৎ তুমি 2টা 8 গুণ করতে হবে। তো আমরা যদি 2টি 8 গুণ করি, 8 × 8 8টা 64। তো আমি এখানে বসালাম 64 যোগ
2 ইন্টু 8-এর উপরে 1 আছে। তো যদি কোনো সংখ্যার উপরে 1 থাকে তাহলে তার মানটা হবে যা আছে তা, অর্থাৎ এখানে আছে 8, তার মানটা হবে 8 প্লাস 3 ইন্টু 8। এটার উপর একটা 0 আছে, অর্থাৎ সেটাকে বলা হয় আইসিটির ভাষায় নট। একটা সূত্র আছে এ নট, এটার মান হবে 1। তাহলে আমরা যদি এখানে 8 অর্থাৎ 8টাকে এ ধরি, তার উপর নট, হ্যাঁ এ নট, এটার মানটা হচ্ছে 1, তাই আমি বসালাম এখানে 1। এখন আমরা গুণ করব। এখানে আছে 1 ইন্টু 16 অর্থাৎ 64 এক, 64 একে 64। এখানে আছে 2 ইন্টু 8 অর্থাৎ 8 2, 8 দুগুণে 16। এখানে আছে 3 ইন্টু 8 অর্থাৎ 3 একে 3। এখন যদি আমরা যোগ করি 64 16 3, তাহলে আমাদের যোগফলটা হবে 83, অর্থাৎ 123। এই অক্টাল সংখ্যাটির দশমিক সংখ্যা অর্থাৎ দশমিক মান হচ্ছে 83। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা এই অক্টাল সংখ্যাটিকে আমি কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করে দেখালাম সেটা বুঝতে পারো, তাহলে আমি নিচে আরও কয়েকটি অক্টাল সংখ্যা তোমাদের জন্য দিয়েছি। তোমরা সেই সংখ্যাগুলোর দশমিক মান নির্ণয় করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে আমার একটি পেজ রয়েছে, তোমরা সেখান থেকেও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসলে শিখে নিতে পারো। আমার পেজটির নাম হচ্ছে সামাদ স্টাডি এইচএসসি। তোমরা এই নামটি লিখে ইউটিউবে সার্চ দিলেই আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবে। সেখানে তোমরা আইসিটি প্লাস ইংলিশ এই উভয় সাবজেক্টের গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করা আছে, তোমরা দেখবে। যদি তোমরা শিখতে পারো আমার এই ভিডিওগুলো দেখার মাধ্যমে, আমি কৃতার্থ হব, অনেকটা উপকৃত হব। আমি নিজেকে ধন্য মনে করব যদি আমার দ্বারা তোমরা উপকৃত হতে পারো। আর অবশ্যই এই এসএসসি এবং এইচএসসির ইংলিশ প্লাস আইসিটি এর গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আছে, যে টপিকসগুলো প্রতি বছর বিভিন্ন পাবলিক পরীক্ষায় আসে, সেই ধরনের প্রশ্ন নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। ইতিমধ্যে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটা টপিকস আলোচনা করা আছে, তোমরা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো। আশা করব তোমরা উপকৃত হবে আমার ভিডিওগুলো দেখার মাধ্যমে। আমার ফেসবুক পেজটা হচ্ছে সামাদ আজাদ, ইউটিউব চ্যানেলটা হচ্ছে সামাদ স্টাডি এইচএসসি। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থাকবেন। তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব, তোমরা সেখান থেকে দেখে নিবে। লট অফ থ্যাঙ্কস অল অফ ইউ।